হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা ছিল আমার রিসেপশন নাইটের ভিডিও। ওখান থেকে স্টার্টিংটা করলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা বলো তোমাদের কেমন লাগলো? আমার প্রত্যেকটা লুকই তো আমি ভেবে ভেবেই করেছি যে কিভাবে করব, কোন শাড়ির সাথে কোন ব্লাউজ করব, সবটা লুক আমার ভাবা ছিল। আর সেইভাবেই কিন্তু লুকগুলো ক্রিয়েট করা হয়েছে। সবগুলো লুক আমি ভেবেছি, আর আমি একা ভাবিনি, আমার সাথে পুরবিও ভেবেছে। আর প্রত্যেকটা লুকই কিন্তু ও সেভাবেই করার চেষ্টা করেছে। যেহেতু আমার বিয়েতে আমি একা তো সাজিনি, প্রত্যেকটা লুক পুরবি আমাকে করে দিয়েছে। আমি ঠিক যেভাবে যেভাবে বলেছি সেভাবেই। আয় ঢোক। কেমন লাগছে তোর ওকে? কেমন লাগছে? এইদিকে তাকিয়ে বল কেমন লাগছে। মেকআপ আর্টিস্ট কেমন সাজিয়েছে রে? অসাধারণ, অনবদ্য অনবদ্য, সত্যি সুন্দর হয়েছে, সত্যি সুন্দর, দারুণ হয়েছে, দারুণ। ওটা ছিল আমার বরের রিয়াকশান আমাকে দেখে। সবারই খুব পছন্দ হয়েছিল, আর আমার তো ভীষণই ভালো লাগছিলো, কারণ আমি ঠিক এরকমই একটা গ্লোই লুক চাইছিলাম। এরকমই ডিউই হবে লুকটা, এরকম চাইছিলাম। আর এরপর দেখো কন্যাযাত্রীও কিন্তু আসা শুরু হয়ে গেছে, এক এক করে আমাদের বাড়ির সব লোকজন আসছে। আমার তো বেশ আনন্দ হচ্ছিল এই টাইমটায়। আর এখানে একজন আমায় একটা গিফট দিচ্ছিল, সেটারই একটা ভিডিও এটা। একটা পলা বাঁধানো রূপোর। তো সেটা এখানকারই একজন যে দিচ্ছিল, তো সেই ভিডিওটা। এবার এক এক করে আমাদের বাড়ির যত লোকজন আসছে, আমার মনটা তত খুশি হচ্ছে। এই যে টিনাদি, দাদা ভাই, আমার পুচকু, মা, মামি সবাই কিন্তু এক এক করে আসছে, দেখতেই পাচ্ছ। তো আমার তো বেশ ভালো লাগছিলো এই টাইমটায়, যে কতক্ষণ সবাই আসবে। আমি শুধু উঁকি মেরে মেরে দেখছিলাম। আর ওই সংগ্রামও ওদেরকে একটু এগোতে গেছিলো ওই সামনে। তো গাড়ি যেহেতু সেট করা ছিল, এক এক করে সবাই আসছিল। এই যে টুকটুকি, ওদিকে মেজো মামি, সবাই কিন্তু এক এক করেই আসছে, দেখতেই পাচ্ছ। ছোটো মামি সবাই আছে। আর যেহেতু গাড়ি ঠিক করা হয়েছিল 4টে, তো এক একটা গাড়িতে তো আর বেশি লোক ধরে না, ওভাবেই মানে ইয়ে করে আসছিল সবাই মিলে, হাফ হাফ করে। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে। এবার আসার পরেই সবার সাথে এক এক করে ফটোশ্যুট শুরু হয়ে গেল, কারণ আমি আগে কিছু ফটো তুলে নিয়েছি সিঙ্গেল। এবার সবাই মিলে একটু একটু করে তুলে নিচ্ছি, কারণ এরপরে তো রাত হয়ে গেলে তখন কে কোথায় যাবে না যাবে। আর এই যে আমার ভাই বোনের গ্রুপ, তো তবুও এখানে সবাই নেই। আবারও বলছি, এখানে সবাই নেই এতজনের মধ্যেও, মানে একটা ফ্রেমে সবাইকে ধরানো খুব মুশকিল। তারপরেও চেষ্টা করা হয়েছে আর কি। এরপর আমার মামিদেরকে সাথে নিয়ে, আমার 3 মামিকে সাথে নিয়ে তুলে নিলাম। আর ওপাশে দেখতে পাচ্ছ কত ভিড়, মানে এক এক করে সবাই লাইন দিয়ে রয়েছে, যে একজন যাবে আরেকজন তুলবে, এরকম ব্যাপার আর কি। আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে। আর এরপর মামা মামি সবাইকে একসাথে নিয়ে তুললাম। বিয়ের দিন এমন একটা অবস্থা হয়েছিল, মানে এতটাই টাইম শর্ট হয়ে গেছিলো, আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই করে মামাদের সাথে সেভাবে ফটো তোলা হয়নি। তো যাই হোক, রিসেপশানে সেটা করলাম। আর এখানে হচ্ছে আমার বোনের সাথে তুললাম। এরপর আর কি, বাবা মার সাথে। এটা তো ম্যান্ডেটারি, তাই না? বলছি আমার গানে গানে আমার তুমি। এরপর ওর বন্ধুরা সবাই মিলে আমাদেরকে একটা সুন্দর গিফট দিয়েছে। তো সেই গিফটটা আমি তো অবশ্যই ওপেন করব। আমার বিয়ের দিনও আমি এরকম একটা গিফট পেয়েছি রিয়া দিদির তরফ থেকে, আর এখানে হচ্ছে ওর বন্ধুদের তরফ থেকে। মানে এই জিনিসগুলোর মতো সুন্দর গিফট হয়তো আর কিছু হয় না, সারা জীবন এই জিনিসটা থেকে যাবে, আর কিছু থাকুক আর না থাকুক। তারপরে এই যে আমার 2 সখীর সাথে আমি যে কী এত গল্প করছিলাম, আর এরা দুজন দুজনকে মনে হয় প্রথমবার দেখলো। দেখার পরে মনে হচ্ছে এরা দুজন দুজনকে প্রথমবার দেখেছে, বলো তো। মানে এভাবেই এরা মিশে গেছে, যেন কত দিনের চেনা। গানে গানে আমার তুমি। এরপর আমার ছোট্ট সোনার সাথে কয়েকটা ছবি বা ভিডিও ক্লিপ না নিলে তো নয়ই।
এগুলোই স্মৃতি হয়ে থাকবে। ওর তো কিছু মনে থাকবে না ওর মামনের বিয়েটা, কিন্তু এই ভিডিও ক্লিপগুলো তো থাকলো। এরপর এই যে দুই ফ্যামিলি, পূজাদি আর টিনাদির। তারপরে যে টুকটুকির বিয়ে, সেটা নিয়ে বলছি যে গাইস এরপরে বছর ওরও আসছে। তারপরে এই যে আমার সখী, উনি আমাকে সরিয়ে নিজে ফটো তুলছেন। আর যখন ব্রাইড যখন ফটোগ্রাফার হয়ে যায়, এটা ঠিক সেরকম একটা কন্ডিশন ছিল আর কি। মাহিকে হয়তো অনেকেই চেনো, তো ও যেহেতু স্টেজ পারফর্ম করে, তো আমাদের বিয়েতে ইনভাইটেড ছিল, তাই ও কিছু গান করছিল আর আমরা এখানে একটু নাচানাচি করছিলাম। আর তারপর অবশেষে দুজনার ফটোশ্যুটের টাইম, মানে ও একদমই টাইম পাচ্ছিল না, যেহেতু একার ওপর সমস্তটা বারবার এদিক ওদিক ছুটতে হচ্ছিল, তাই ফটো তোলার তো টাইম পাচ্ছিল না। কিন্তু ওই যে তুলতে তো হবেই, তাই না? তো যেহেতু আমাদের দুজনারই একটা স্পেশাল ডে ছিল, তাই কয়েকটা ফটো ওর সাথেও চলছিল আর কি। এরপর আরও একবার আমার লুকটা একটুখানি দেখাচ্ছিলাম, পেছন থেকে সামনে, সামনে থেকে পেছন, কত যে ঢং আমি করতে পারি। তো এটা কিছুটা আমার ঢংটাই চলছিল। তো তোমরা একটু বলো তো কেমন লাগছে আমার এই লুকটা। এরপর আবারও দুজনের কিছু ফটোশ্যুট, বলতে পারো দুজনের কিছু স্পেশাল মোমেন্টস। চিরদিনই থাকবে কি এই আমাদের ভালোবাসা, বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে। আমার বিয়েতে সবচেয়ে বেশি যদি কেউ মজা করে থাকে তাহলে হচ্ছে ইনি, মানে গান বাজছে ইনি নাচ করছে, গানও বাজাতে হচ্ছে না, মুখে গান করলেও ইনি নাচ করছেন। তো এগুলো ওর মনেই থাকবে না হয়তো, বাট ওই যে ছোট্ট ছোট্ট স্মৃতি ধরে রাখলাম, বড় হলে এগুলো দেখবে যে মামনের বিয়েতে কতটা আনন্দ করেছে। বলছি তোমার কানে কানে। তারপর আর কি আস্তে আস্তে সবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই সবাই খেতে বসে গেছে। আর আমি তো আমার ভাই বোনদের ছাড়া খেতে বসবো না, সেটা বিয়ে হোক বা রিসেপশন। তো আমিও ওদের সাথেই বসেছি, মানে আমাদের সাথে ওরা লাস্ট অবধি থেকেছে, ওরা সবাই বসেছে আমাদের সাথেই। আর আমার মা আগেই খেয়ে নিয়েছিল, তাই বাবা আর এখানে মামুনি বসেছে, আর আমি আর সংগ্রাম এই পাশে, আর ওইদিকে সবাই এদিক ওদিক ছড়িয়ে বসেছে। হয় যে মনে আর জনমে আর এই হচ্ছে আমাদের ঘর, পুরোপুরি সাজানো, দেখতেই পাচ্ছ। ঘরটার আমি ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি, সারা জীবন এটাই হয়তো স্মৃতি হয়ে থাকবে, কারণ এই ফুলগুলো থাকবে না, ফুলগুলো পরের দিনই নষ্ট হয়ে যাবে, ঘরটাও আর এরকম থাকবে না, বাট এই যে ভিডিওটা তো থেকে যাবে, তাই না? তারপর শুরু হলো আমাকে আরও একবার সাজানোর পালা, নতুন রূপে নতুন সাজে। এই সাজটা প্রত্যেকেই যারা বিয়ে করেছো একবার না একবার তো নিশ্চয়ই সেজেছো। এই যে ফুলসজ্জার শাড়িটা আমি এটা চুজ করেছিলাম, ওই যে বললাম প্রত্যেকটা লুক আমি আলাদা আলাদা ভেবে নিয়েছিলাম যে কোন সময় কোন কালারটা পরবো। আর এই সাজটা আমায় সাজিয়ে দিচ্ছে আমার দিদি, বোন, বৌদি সবাই মিলে। ওদেরকে আমি বলেছিলাম লাস্ট অবধি অন্তত একটু থেকে যেতে। দিদির পুচকুটা ঘুম পেয়ে গেছিলো, কিন্তু তারপরেও আমি বলাতে ওরা সবাই শেষ অবধি থেকে গেছিলো। এই যে সবাই মিলে আমাকে সাজিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরাই বলো এই লুকটা কেমন লাগছে। দিদি তো বলছে খুব সুন্দর লাগছে, তাই জন্য একটু থুত্তুরি দিয়ে দিল দেখতেই পেলে। এই দেখো আর গ্লাসে দুধ কেন খাবে? এই দেখো ওটা কি দেখা তো
এই কি দেখাচ্ছে এটা? টুকটুকি কালকে বেঁচে বেঁচে ওই আঙুল দেখার মধ্যে এটা কেমন হলো আঙুলটা? ওই আঙুলে লিখতে হয়েছে। এই দেখাচ্ছে এরকম করে। কি দেখাবে এরকম করে? ওটা আমি ফার্স্টে ভাবছিলাম যে কি করলো ওরকম আঙুল দেখাচ্ছে, পরে বুঝলাম ওখানে আমার নাম লেখা ছিল। আমার বোনরা ওর হাতে আমার নাম মেহেন্দি দিয়ে লিখে দিয়েছিল, তো এর জন্য আমি এতটা ব্লাশ করছি, বুঝতেই পারছো দেখে। তো আর কি, তো যাই হোক, আমার ফাইনাল লুকটা তো ভালো করে দেখাতে পারিনি, বাট এখানে দেখাচ্ছি, কেমন লাগলো জানিও। এই আমাদের ভালোবাসা বলছি তোমার। এবার যা যা রিচুয়াল ওদের বাড়ির সেগুলোই শুরু হলো। ওই যে ডাবের জল দিয়ে ওই যে পা ধোয়ানোর যে রিচুয়ালটা, ওটা তো অনেকের বাড়িতেই থাকে, আবার এখন অনেকের বাড়িতে করেও না। তো ওদের বাড়িতে যেহেতু আমায় বলেছে যে করতে, তাই জন্য আমি আর কি করলাম। তো দেখতে থাকো কি কি হয়। ওই যে কি, আর তোমরা জানোই হয়তো যে ডাবের জল দিয়ে পা ধোয়ানো, আর তারপর চুল দিয়ে সেই জল মানে পাটা মোছা। তো আমার চুলটা মনে হয় এই কারণেই বড় করেছিলাম, ছোট চুল হলে তো আমার বরের পা পর্যন্ত পৌঁছাতো না। যাই হোক, এই জন্যই যেটা যেটা ওরা বলছিল ওখানে, ওই যে কাকি শাশুড়ি ছিল, তো উনি বলে বলে দিল। তারপর আমি সেগুলো পরপর করে করছি, দেখতেই পাচ্ছ, কারণ আমার শাশুড়ি যেহেতু আসেনি, কাকি শাশুড়িরাই রিচুয়ালটা পালন করালো। আর ওপাশে আমার ননদরা দাঁড়িয়ে আছে দেখার জন্য। আর এই যে আমার বড় চুলটাকে এবার কাজে লাগাবো, দেখতেই পাবে। আর তারপর এই যে মিষ্টি টিষ্টি খাওয়ানো, মানে যেগুলো হয় আর কি, সেইগুলোই ওকেও ওই মিষ্টি খাওয়ালাম, ও আমায় খাওয়ালো। হয় যে মনে এবার ওই দিদিরা রয়েছে, আমার ওই কাকি শাশুড়ি তো চলে গেছে, কিন্তু দিদিরা বললো যে মালা বদল করতে হবে, তো সেটাই করছিলাম। আমার চুলে তো মালা টালা আটকে গেছে, বাট তাও কষ্ট করে বার করলাম আর কি। তো এবার হচ্ছে ওই আবারও সেই মালা বদল, তো সেটাই করছিলাম। আমার বরের মুখে শুধু হাসি দেখবা, ও খুব মজা পাচ্ছে। তো এরপর ও আমাকে যে গিফটটা দিল সেটাই দেখাই। এটা হচ্ছে ও আমাদের বিয়ে উপলক্ষে আমাকে দিল। তো এই আংটিটার ভিডিওটা পরে আমি আরও ভালো করে দেখাবো, কারণ এই সময় আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছিলো, তো অন্য একটা ফোনে এই ভিডিওটা করা হয়েছিল। এই কারণে এই ভিডিওটা এতটা হেজি, বাট ওই যে হেজি হলেও কিছু কিছু জিনিস হয় হয়তো খুব স্পেশাল, তো আমার কাছেও এটা খুব স্পেশাল, এতটা হেজি হলেও। তো আমার কাছে ওর জন্য একটা ছোট্ট গিফট আছে, ওর মতো বড় কোনো কিছুতে আমি দিতে পারলাম না, বাট ওই আমার মন থেকে আমি দিলাম, আর আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা ছোট্ট গিফট ওকে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ একটা লকেট, ছোট্ট লকেট, জানি না কতটা তোমরা দেখতে পেরেছো, পরে কখনো আমি দেখিয়ে দেবো। আর ওই যে আংটিটা দেখালাম, ওটাই হচ্ছে আমার বর দিয়েছিল। তো এই তো এখানেই শেষ, বাই।